প্রিয় দর্শক, আগে স্বরাষ্ট্র উপদেষ্টার কাণ্ড কারখানা দেখেন। কাণ্ড কারখানা দেখতে পাচ্ছেন? মানে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে এসে হাজতে রাখছে, সেখানে আসামির সাথে টুকি খেলছে। টুকি, ওই যে ছোটবেলায় ছেলেমেয়েরা বা আমরা যারা খেলেছি, আপনারা অনেকে জানেন, একজন লুকিয়ে থাকতো, আরেকজন যে উকি দিত, টুকি, সেই টুকি খেলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আসামির সাথে টুকি খেলছে, চিন্তা করেন। মানে একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যখন উত্তাল হয়ে উঠছে, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা থানায় থানায় দৌড়াচ্ছে, মানে দেখাচ্ছে যে আমি কাজ করছি, আমি ঘুমাচ্ছি না। এর আগেও একটা দেখেছেন, রাত ৩টায় প্রেস ব্রিফিং করেছেন। ব্রিফিং করে কি বলেছেন? যে আপনারা দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা মানে রাতেও কাজ করে। মানে হাস্যকর একটা বিষয়। যাই হোক, আপনারা কে কিভাবে নিয়েছেন জানি না, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যে এই যে আসামির সাথে টুকি খেলছে, এই টুকি খেলার কারণ কি? স্বরাষ্ট্র উপদেষ্টা গভীর রাতে ঢাকার 4টি থানাতে গিয়েছে। এর আগেও আপনারা দেখেছেন যে বিভিন্ন থানা তিনি পরিদর্শন করেছেন। ওই যে পিনাকি ভট্টাচার্য যখন বলেছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে রাতে বিভিন্ন টহল জায়গায় যেতাম, অর্থাৎ যেখানে পুলিশ টহল দিচ্ছে বা চেকপোস্ট বসিয়েছে সেগুলোতে যাইতাম, থানায় থানায় যাইতাম, মসজিদের সামনে দাঁড়িয়ে মুসল্লিদের সালাম দিতাম ভোরবেলায়, দিয়ে জিজ্ঞাসা করতাম তারা কেমন আছে। এখন এটা একদিন করার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝখানে আর করে নাই। আজকে আবার দেখেন গেছে থানায়। এই থানায় কেন গেলেন? গিয়ে থানার অফিসাররা কিভাবে ডিউটি করছে, অর্থাৎ পুলিশ কিভাবে ডিউটি করছে, কিভাবে তদারকি করছে, আসামি ধরে কোথায় রেখেছে, কি করতেছে, এগুলো কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই যে পদত্যাগের যে দাবি উঠেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পদত্যাগ করে বাকি উপদেষ্টাদের কি হবে, কাকে সেখানে বসানো যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কেন করা মানে দাবি উঠলো? স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে যে ধর্ষণ হলো, এই ধর্ষণের আহ, মানে কোনো পদক্ষেপই নিতে পারেনি স্বরাষ্ট্র উপদেষ্টা। অর্থাৎ ধর্ষণকারী ধর্ষণ করেই যাচ্ছে, ছিনতাইকারীরা ছিনতাই করে যাচ্ছে, চাঁদাবাজিরা চাঁদাবাজরা চাঁদা তুলেই যাচ্ছে। মানে কোনো জায়গায় কন্ট্রোল করতে পারছে না। এরই প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলেন? এই টহল দেওয়া শুরু করলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তায় ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আসলে সেখানে নেমেছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রিয় দর্শক, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এর আগে ছিলেন শাখাওয়াত স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি সেখান থেকে সরে গেলেন। এরপরে ইনি আসলেন, জাহাঙ্গীর আলম আসলেন। এখন দুইজনে কিন্তু সেনা অফিসার। এই স্বরাষ্ট্র উপদেষ্টাদের করণীয় কি? প্রিয় দর্শক, আপনি বলেন কি করণীয়? এই স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলেন? মানে প্রেস কনফারেন্সে বসে, অর্থাৎ হচ্ছে সাংবাদিকদের সামনে বসেই ওসিকে তিনি সাসপেনশন করলেন এবং টহলে গিয়ে একজন সাব ইন্সপেক্টর কনস্টেবলকে তিনি হচ্ছে বরখাস্ত করলেন। আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার করার কি আছে বলেন? সে নির্দেশনা তার কম দিচ্ছে না। আপনারা হয়তো বলবেন তার দালালি করছি, আসলে আপনি নিরপেক্ষভাবে চিন্তা করেন, সে তো নির্দেশনা কম দিচ্ছে না। এখন প্রশাসন কেন পারছে না? আবার প্রশাসনের কি করার আছে? ধরেন আপনার বাসায় আত্মীয়, এই যে যে ধর্ষণটা ঘটলো, মাগুরের যে ধর্ষণ, আপনারা এটা নিয়ে উত্তাল বাংলাদেশ বললেই চলে। আচ্ছা, সে মানে শালিকা দুলাভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছে, সেখানে শুয়ে আছে দুলাভাই। এখন প্রশাসন কি সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে রে ভাই? যে এখানে বোনের বা শালির সাথে দুলাভাই শুয়ে আছে, তারা অঘটন ঘটাতে পারে, সেখানে কি প্রশাসন গিয়ে দাঁড়িয়ে থাকবে? একটু বিবেক বুদ্ধি দিয়ে আপনারা চিন্তা করেন, সেখানে কি দাঁড়িয়ে থাকবে? ধরেন আহ এক স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে, এই সময় স্ত্রী স্বামীকে অথবা স্বামী স্ত্রীকে মেরে ফেললো, এখানে প্রশাসন কি করতে পারে? হ্যাঁ, এটা করার পরে যদি গ্রেপ্তার না হতো, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ প্রশাসনকে আমরা দোষ দিতে পারতাম। গ্রেপ্তার হয়েছে, পুলিশের তো আর কাজ না বিচার করা। পুলিশের কাজ হচ্ছে আসামিদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করা, সেটা করেছে। সে বিচার করবে বিচার বিভাগ। এটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা যে গিয়ে বিচার করবে? আমি আসলে কিছু কিছু মানে যে কর্ম কারখানা বা কর্মকাণ্ড দেখছি, এটা আসলে কি বলবো আমি, এই কর্ম কারখানার মানে কাণ্ড কারখানার হিসাবটা আমি বুঝি না। কি করবে স্বরাষ্ট্র উপদেষ্টা, কি করবে? আসলেই তিনি কিন্তু একজন সহজ সরল মানুষ, এটা কিন্তু মানতে হবে। অরিজিনালি তিনি একজন সহজ সরল মানুষ। এই সহজ সরল মানুষ দেখেই এত কিছু করা সম্ভব হচ্ছে। প্রিয় দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এই ধর্ষণের জন্য পদত্যাগ দাবি করছেন। আসলে হ্যাঁ, আলোচনা সমালোচনা করার দরকার, সেটাও ঠিক আছে, কিন্তু একটা যৌক্তিকতা থাকবে। আসামিকে যদি ধরতে না পারে তাহলে পদত্যাগ দাবি করা যায়, কিন্তু আসামিকে ধরার পরেও কিভাবে পদত্যাগ দাবি করা হয়? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছে।
আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার আরো কি কি করণীয় আছে, আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।